নপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যত্রতত্র পড়ে আছে নোংরা আবর্জনা। সন্ধ্যা নামতে হাসপাতালে চলে মদ গাঁজার আসর। স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসক আসে না বলেই অভিযোগ উঠেছে। ওষুধও নিয়মিত মেলে না। স্বাস্থ্যকেন্দ্রে হওয়া নতুন বিল্ডিংয়েরও একই অবস্থা। গোটা ঘটনাকে ঘিরে স্থানীয় মানুষ ক্ষুব্ধ। এই অবস্থায় পুলিশ থেকে পঞ্চায়েত সদস্য সকলকে জানিয়েও কিছু হয়নি বলছেন স্থানীয়রা। এ নিয়ে আমরা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তথা কর্মাধ্যক্ষ আশাবুদ্দিন শেখের সঙ্গে কথা বলেছিলাম। তার বক্তব্য শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। নপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মদ গাঁজার আসর, মেলে না ওষুধ, নিয়মিত চিকিৎসক না আসার অভিযোগ। অবশ্যই সঠিক তথ্যটা আমরাও চেষ্টা করছি, এটা বারবার জানিয়েছি। ওপরে আমাদের চিকিৎসার এখানে সমস্ত কিছুই আছে। যে ঘরগুলো করা হয়েছে তাতে অনেক যন্ত্রপাতিও আছে, কিন্তু সত্যি চিকিৎসকের অভাব। আমাদের এখান থেকে সেই 4 কিলোমিটার দূরে কিছু হলেই যেতে হয়। কিন্তু পরিস্থিতি আছে, পরিকাঠামো আছে, কিন্তু এখনও সেটা বাস্তবিত করা গেল না। আর বাস্তবে সন্ধ্যার পর এখানে একটা যেহেতু ঘরগুলো দীর্ঘদিন পড়ে আছে, নতুন যে ঘরগুলো করা হয়েছিল সেখান থেকে অনেক মেটেরিয়ালস আবার আউট হয়ে গেছে, চুরি চাপটা হয়েছে। সেখানে আমি ব্যক্তিগত কয়েকবার প্রশাসনকে জানিয়েছি, এবং তারপরেও তিনাদের মতো ব্যবস্থা ততটা গুরুত্ব সহকারে দেখেনি। হয়তো আগামী দিন দেখবে। যাই হোক, সন্ধ্যার পর এখানে খুব একটা বাজে পরিস্থিতি তৈরি হচ্ছে এলাকায়। একটা মদ গাঁজার একটা আসর বসছে, এবং সেক্ষেত্রে আমরাও প্রশাসনের দ্বারস্থ হয়েছি, জানিয়েছি, এবং বাকিটা ওনাদের বিষয়, ওনারা দেখছেন। আচ্ছা, পুলিশের জানিয়েছি আমরা আমাদের যেটুকু কর্তব্য জনপ্রতিনিধি হিসাবে, এবং আমরা কিছু লোককেও সচেতন করেছি যারা উঠতি বয়সের ছেলে 18 নিচে, আমরা ওখানে যেতে বারণ করি যে ওখানে তোমরা এটা করো না। আমরা যেটুকু কর্তব্য মানুষকে বলা, সেটা অবশ্যই চাইছি একজন একজন জনপ্রতিনিধি তো বটেই, এবং এই এলাকার গ্রামের বাসিন্দা হিসাবে যাতে হসপিটালটা সুষ্ঠুভাবে চলে। যেহেতু সবকিছুই পরিকাঠামো আছে, তাকে নতুন রূপ যাতে দেওয়া যায়, কয়েকটা ডাক্তার এনে যাতে এখানে পরিষেবাটা আরও ভালো দেওয়া যায়। কারণ এখানে 5-7টা গ্রামের লোক এখানে কিন্তু চিকিৎসা নিতে আসে। অনেক সময় তারা ফিরে যান, ডাক্তার পায় না। আর সন্ধ্যার পর এটা আমি বলবো প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে, যাতে এখানে কিছু একটা সিকিউরিটি সিভিক যেমন দিয়ে গার্ড দেয় না বিভিন্ন হসপিটাল, সেটা করা, এটা আমি আবেদন করছি। এটা